এই পর্যায়ে আমরা 164 পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে আদর্শ অবস্থানে কোণ থিটা সমান এক্স ও এ এর প্রান্তিক বাহুর ওপর পি বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমরা দেখছি পি বিন্দুর স্থানাঙ্কে দেয়া আছে এক্স এর মান 1, ওয়াই এর মান -2, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স সমান 1, ওয়াই সমান -2। আমরা জানি আর সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি মানগুলো বসাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 এর ওপর স্কোয়ার আর ওয়াই এর মান -2 লিখলাম, তার ওপর স্কোয়ার, পুরোটার ওপর আমরা দিলাম রুট। পরের লাইনে আমরা লিখতে পারি 1 প্লাস -2কে স্কোয়ার করলে আমরা লিখতে পারি 4, পুরোটার ওপর রুট। পরের লাইনে আমরা লিখতে পারি 4 আর 1 যোগ করে হয় 5, পুরোটার ওপর রুট, অর্থাৎ আর এর মান হচ্ছে √5। এবার আমরা আসি ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে। আমরা জানি সাইন থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই আর। আমরা যদি মান বসে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই এর মান হচ্ছে -2 আর আর এর মান হচ্ছে আমাদের √5। আবার আমরা জানি সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ আমরা লিখতে পারি কোসেক থিটা সমান √5 ডিভাইডেড বাই -2। আমরা জানি কস থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর। আমরা যদি মান বসাই এক্স এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে √5। আবার কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তো আমরা লিখতে পারি সেক থিটা সমান √5 ডিভাইডেড বাই 1। তো নিচে 1 আসলে লেখার দরকার থাকে না, সেক্ষেত্রে আমরা শুধু √5 লিখতে পারি। আবার আমরা জানি ট্যান থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স। আমরা যদি মান বসাই ওয়াই এর মান হচ্ছে -2, এক্স এর মান হচ্ছে আমাদের 1, এটিকে আমরা লিখতে পারি শুধু -2। ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তো কট থিটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই -2। আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আপনার মতামত, অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।